ঠাম্মি বলে সার্থক আর ইমনকে যদি এই বাড়িতে থাকতেই হয় তাহলে ওরা চিলে কোঠার ঘরে থাকবে। যেটা শুনে ইমন বলে না, আমি পারবো না কিছুতেই ওখানে থাকতে। সার্থক বলে যদি এখানে তুমি মানিয়ে না থাকতে পারো তাহলে কিন্তু খোলা আকাশের নিচে থাকতে হবে, বা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ইমন আর কি করবে, চলে যায় চিলে কোঠার ঘরের দিকে। তখনই ইশিকাকে বলে আমি তো হারাতে পারলাম না, দেখো তুমি যদি এই রুক্মিণী বা সুধাকে হারাতে পারো। অপরদিকে তে সুধাকে বলে আচ্ছা আপনি আমার জন্য এত কেন করছেন বলুন তো, আপনি সত্যি করে বলুন না যে আপনি সুধা না রুক্মিণী। সুধা বলছে আমি তো বারবার বলছি আমি সুধা, এবার আপনি যদি বিশ্বাস না করেন এতে আমি কি করব। তখনই তেজ বলে এই তো আপনি আবার প্রমাণ করে দিলেন যে আপনি আমার সুধা নয়, আমার সুধা কখনো এরকম ছিল না, আমার সুধা তেজের সুধা ছিল, সে নিজেকে বারবার প্রমাণ করেছে। সুধা তখন বলে হ্যাঁ সেই তো, বারবার প্রমাণ করতে করতে আমি হাঁপিয়ে গেছি, তাই এখন আর আমার মধ্যে যে ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই যে নিজেকে আবারও আমি সুধা বলে প্রমাণ করব। তেজ বলে আমার সুধা জানতো আমি তাকে ঠিক কতটা ভালোবাসি। সুধা তখন বলে ভুল জানতো সুধা, সুধা ভুল জানতো। আর হ্যাঁ আমি যদি আমার কাছে যদি সেই ক্ষমতাটা থাকতো তাহলে আমি কিন্তু সমস্ত প্রপার্টি আপনার নামেই করে দিতাম। তখন তেজ বলে কেন, তোরির নামে রয়েছে তো। তখন সুধা বলে না, আমার মেয়ে তার কাছ থেকে কোনো কিছু নেবে না যে কিনা তাকে বাবার পরিচয় দিতে পারে না, যে কিনা তার নিজের সন্তানকে চিনতে পারে না। তাই আমার মেয়ে তোরই কখনো এ সমস্ত কিছু ক্লেম করবে না ভবিষ্যতে। আর আমি খুব তাড়াতাড়ি মুম্বাই চলে যাব ভাবছি, যদি আপনার এখানে আমার থাকাটা পছন্দ না হয়। তেজ বলছে এই তো আপনি আবার প্রমাণ করে দিলেন যে আপনি আমার সুধা নয়, আপনি রুক্মিণী। তাই তো প্রীতমের সাথে মুম্বাই যাওয়ার আপনার খুব তাড়া। এদিকে জ্যোৎস্না তেজকে রাখি পড়াবে বলে অনেকবার ডাকছে, কিন্তু তেজ সুধাকে বারবার সে একই প্রশ্ন করেই চলেছে। সুধা বলে এখন আপনাকে ডাকছে, ওখানে যান, পরে না হয় উত্তরগুলো শুনবেন। অপরদিকে মেজকা ইশিকার সাথে হাত মিলিয়ে সুধা ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দেয়। সন্ধ্যা তেজকে রাখি পরে দিলে তেজ বলে কি গিফট লাগবে তোর দিদি। তখন জ্যোৎস্না বলে আমার কোনো গিফট লাগবে না, সুধাকে তো পিকলুকে নিয়ে এসেছে, সুধা তো পিকলুকে নিয়ে এসেছে, এটাই আমার জীবনের সব থেকে বড় গিফট। তখনই মেজকা বলে ওঠে আরে ও পিকলু নেই, ও পোলে পোলো, সত্যি কার না কার রক্ত বইছে, বাচ্চাটাকে এখানে নিয়ে চলে এলো। আমাদের তো একটা বংশ পরম্পরা বলে একটা ব্যাপার থাকে। তখনই সুধা বলে একটা ছোট বাচ্চার সামনে আপনি কী ধরনের কথা বলছেন, আর বংশ পরম্পরা, আপনি তো এই বংশেরই, তাহলে আপনার স্বভাব চরিত্র এরকম কেন, আপনি সার্থকের মতো একটা লোকের সাথে হাত মিলিয়েছেন কেন। তখন মেজকা বলে দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আমার কিন্তু এই বাড়ি ব্যবসা সমস্ত কিছুতে শেয়ার রয়েছে হালকা করে। তখনই সুধা বলে ঠাম্মি যদি আপনাকে ত্যায্য করে তাহলে কিন্তু আপনি কিছুই পাবেন না, আর আপনি যে এখানে থাকছেন সেটা ঠাম্মির দয়ায়, ঠাম্মির দয়ায় আপনি ভাত খাবার পাচ্ছেন, না হলে কিন্তু আপনার এখানে কিছুই নেই। ঠাম্মি বলে আমার সিদ্ধান্ত বদলাতে কিন্তু 2 মিনিটও সময় লাগবে না মেজো খোকা। এরপর মেজকা কি করবে, ঠাম্মির সাথে খুব ভালো ভালো কথা বলতে থাকে। এরপর ঠাম্মি মেজো আম্মাকে বলে দেখো মেজো বৌমা, এরপর থেকে তুমি কিন্তু তোমার স্বামীকে আর ছেলেকে হাত খরচা দেবে। হ্যাঁ ওর বদলে ওরা বাড়ির সমস্ত কাজ করবে, যদি সেই সমস্ত কাজ তোমার পছন্দ হয় তাহলে ওদের হাত খরচা দেবে। মেজো আম্মা বলছে মা আমি কি এত বড় একটা দায়িত্ব সামলাতে পারবো। ঠাম্মি বলে কেন পারবে না মেজো বৌমা, তুমি নিশ্চয়ই পারবে, তোমার যে গুণ রয়েছে সেটা আমার মেজো খোকার অনেক পুণ্যের ফল যে তোমার মতো একটা বউ পেয়েছে, কিন্তু সেটা সে আর বুঝলো কোথায়, একটা অপদার্থ ছেলে হয়েছে আমার। এরপর মেজো আম্মা অনিমেষকে বলে মিষ্টি আনতে, সবাইকে দেওয়ার কথা। এরপর ইশিকা সুধার জন্য যে শরবতগুলো রেডি করেছিল সেইগুলো নিয়ে সবার সামনে আসে, সবাইকে একাকে দিয়ে দেয়। এরপর যেটাই ওষুধ মেশানো ছিল সেটা সুধাকে দিতে গেলে সুধা বলে না থ্যাংক ইউ। ঝিনুক বলে কি ব্যাপার, এতক্ষণ তো আমার দিদির নামে অনেক কথাই বলছিলেন, এখন আবার চুপ করে গেলেন কেন। ইশিকা সেসব কিছুতে পাত্তা না দিয়ে সুধাকে ম্যানেজ করার চেষ্টা করে। ইশিকা বলে আপনি বসুমলিক বাড়িকে বাঁচিয়েছেন, আর আমি ভুলছিলাম, আপনি যদি এই শরবতটা না নেন তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সুধা আর কী করবে, শরবতটা নেই। এদিকে ইশিকা মনে মনে খুব খুশি হয়ে যায়। অপরদিকে জ্যোৎস্না তেজকে সুধার কাছে এনে সুধার হাতে দিয়ে বলে এবার নেই, নিজেদের মান অভিমান পালা মিটিয়ে নেই। ভাই আমি তোকে বলছি ওই কিন্তু আমাদের সুধা। এদিকে সুধা বলে না দিদি ওনাকে জোর করো না, আমি কাউকে কোনো এক্সপ্লেনেশন দেবো না যে আমি সুধা কিনা, যদি কারোর বিশ্বাস করার থাকে তাহলে সে বিশ্বাস করবে, না হলে করবে না, আমি বারবার ভালোবাসার পরীক্ষা দিতে পারবো না।
এরই মধ্যে রেশমি ওখানে চলে আসে। রেশমিকে দেখে সবাই খুব খুশি হয়ে যায়। রেশমি সুধাকে দেখে বলে, বৌদি ভাই, আমি জানতাম তুমি বেঁচে আছো। ওই অ্যাক্সিডেন্টের দিন আমি বাড়ির সকলকে বলেছিলাম যে আমার বৌদি ভাইয়ের কিছু হয়নি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। দেখেছো তো আজ আমার বৌদি ভাই ফিরে এসেছে। তোরই রেশমিকে দেখে বলে, আচ্ছা তুমি কি আমার রেশমি বেবি? তখন রেশমি বলে, হ্যাঁ, কিন্তু তুমি কে? তখন সুধা বলে, ও হচ্ছে আমার মেয়ে। যেটা শুনে রেশমি তেজের দিকে আর সুধার দিকে তাকিয়ে থাকে। এদিকে তেজ আর সুধা নিজেদের দিকে একে অপরের সাথে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়েছে।